হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষাঙ্গন এডুকেশন। আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোন ও পরিবার পরিজনকে স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আফ্রিকা কবিতা থেকে কিছু রচনাধর্মী প্রশ্নের সাজেশান দিচ্ছি। তোমরা এখন থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করো, প্রশ্নগুলো খাতায় লিখে নাও। আফ্রিকা কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে স্রষ্টা অসন্তুষ্ট কেন? কাকে বোঝানো হয়েছে? কে তাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল? অথবা ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এই উক্তির মধ্য দিয়ে কবি কি বুঝিয়েছেন? 2 নম্বর, হাই ছায়াবৃতা। ছায়াবৃতা কে? তাকে ছায়াবৃতা বলার কারণ কি? অথবা অপরিচিত ছিল তোমার মানবরূপ বলার কারণ কি? 3 নম্বর, কৃপণ আলোর অন্তপুরে। কৃপণ আলো বলার তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? বিষয়টি ব্যাখ্যা করে লেখো। 5 নম্বর, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কাকে দাঁড়াতে বলা হচ্ছে? মানহারা মানবী সম্বোধনের কারণ কি? 6 নম্বর, অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। 7 নম্বর, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই। সমুদ্র পাড়ে বলতে কি বোঝানো হয়েছে? সেই মুহূর্তে কি ঘটেছিল? অথবা কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। ভিডিওটা যদি সম্পূর্ণ ভালো লেগে থাকে এবং তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আরও ভালো সাজেশান পেতে চাও তাহলে ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।